বিসমিল্লাহির রহমানির রহিম। والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানপন্থী মানুষদের কথা বলছেন। ডানপন্থী, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। কিয়ামতের দিন দল দুটো হবে, একটা হবে ডানপন্থী আর একটা কি বামপন্থী। আসহাবুল ইয়ামিন আর একটা হলো আসহাবুল শিমাল। একটা হলো আসহাবুল ইয়ামিন, আসহাবুল মাশআমা বলা হয়েছে। আসহাবুল মাইমানা একটা, আর একটা হলো আসহাবুল মাশআমা। আসহাবুল মাইমানা এরা হলো সৌভাগ্যবান, আর আসহাবুল মাশআমা এটা হলো বাম দলের লোকেরা। বাম দলের লোক কারা? যারা দুনিয়াতে নিজেদেরকে বামপন্থী মনে করত। মানে দুনিয়ায় যারা কোরআনের সাথে, সুন্নাহর সাথে, কোরআনওয়ালাদের সাথে, উলামায়ে কেরামের সাথে যারা থাকেনি, এরা হলো আসহাবুল মাশআমা, বামপন্থী। উলামায়ে কেরামের সাথে, কোরআনওয়ালাদের সাথে কেন থাকতে হবে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককার মানুষদের সঙ্গী হয়ে যাও। নেককার মানুষদের সঙ্গী হয়ে যাও। নেককার মানুষদের সঙ্গী হলেন, যদি আল্লাহ চান যে কোনো গুনাহগাতা আছে, কোনো ছোটোখাটো অপরাধ আছে, আল্লাহ তাআলা নেককারের সাথে তাদেরকে জান্নাতে দিয়ে দেবে। ধানের সাথে যেমন চিটা চলে যায়, তদ্রূপ যদি কেউ নেককারদের সাথে তাদের জীবনকে কাটায় দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের সাথেই তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তী তো অগ্রগামী। যারা ভালো কাজের প্রতিযোগিতা করে এরা হলো অগ্রবর্তী। ভালো কাজ করার জন্য যারা প্রতিযোগিতা করে। অনেকেই আছে দেখবেন, বলে আমি যদি একটা এই কাজটা করে যেতে পারতাম, তাহলে কবরে যেও কি থাকতে পারতাম, শান্তিতে থাকতে পারতাম। আমি যদি এই আল্লাহর রাস্তায় এই কাজটা করে যেতে পারতাম, তাহলে ভালো তো। আমি যদি আমার ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মরতে পারতাম, তাহলে কবরে যেও কি থাকতে পারতাম, শান্তিতে থাকতে পারতাম। এইভাবে তার মানে হলো ভালো কাজে যারা প্রতিযোগিতা করে, অগ্রগামী এরা, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য, একেবারে বিশেষ মর্যাদা আল্লাহ দান করবেন। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন উলাইকাল মুকাররাবুন, তারাই আল্লাহর নৈকট্য প্রাপ্ত, যারা ভালো কাজে অগ্রগামী, ভালো কাজে যারা প্রতিযোগিতা করে, যারা ভালো কাজ করতে পারলেই মনে শান্তি পায়, তৃপ্তি পায়, এই সমস্ত মানুষগুলো আল্লাহর নৈকট্য প্রাপ্ত, আর একেবারে আল্লাহর তাআলার বিশেষ বান্দা হিসাবে এরা থাকবে। কোথায় থাকবে? আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতিন নাঈম, তারা নেয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় যারা ভালো কাজ করবে, দুনিয়ায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, আমি আপনি ভালো কাজ করে বেহেশত যাইতে পারবো না। কারণ আমাদের এমন কোনো ভালো কাজ নেই যেই কাজে আমরা কি আল্লাহর বেহেশত যাইতে পারবো। আমরা 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা ভালো কাজ করব। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? না 5 ওয়াক্ত নামাজ পড়তে 2.5 ঘন্টা লাগে। তা আপনি 24 ঘন্টার ভিতরে আপনি 2.5 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় দেন, তাহলে আপনি ভালো কাজ করলেন কোথায়? 24 ঘন্টার মধ্যে যদি কমপক্ষে 12 ঘন্টা আল্লাহর রাস্তায় দেওয়া যেত, তাহলে এত মনে করা যেত না আমি কিছু একটু করছি।
সুতরাং ইবাদত করেও তো কেউ বেহেশত যাবে না, কিন্তু আমি যে ইবাদত করছি আল্লাহর সন্তুষ্টির দিকে যে আমার সন্তুষ্টি, আল্লাহর অখুশিতে যে আমার অখুশি, কিংবা ভালো কাজ করার একটা স্পৃহা, ভালো কাজ করার মতো একটা চেতনা, ভালো কাজ করার একটা আগ্রহ, আল্লাহ তাআলা এটাই দেখবেন। সুবহানাল্লাহ। আপনি কি নামাজ পড়েন, আপনি যে নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে বসলে কত ধরনের হিসাব করি। ইমাম সাহেব কোন কেরাত পড়েছে, এক সপ্তাহেও ইমাম সাহেব কোন কেরাত পড়েছে আমরা কেউ হয়তো বলতে পারবো না। কারণ কি, আমাদের ওইদিকে খেয়াল নেই, আসছি রুকু দিচ্ছি সিজদা দিচ্ছি। তার মানে কি, আমাদের কোনো ইবাদত, কিন্তু আল্লাহ দেখবেন যে আজান দিলে আমি মসজিদে দৌড়াচ্ছি, আমার অন্তরে চেতনা জেগে গেছে যে আমি নামাজ পড়বো, কিন্তু নামাজ কি পড়তেছি এটা আমি নিজেও ভালো করে জানি না। সুতরাং নামাজ কবুল হচ্ছে কিনা, কিন্তু আল্লাহ দেখবেন যে আমার নামাজের আজান শুনলে আমার অন্তরটা কি একেবারেই মসজিদমুখী হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলছেন যে এটাই আল্লাহ দেখতে চান। আপনার ইবাদত দিয়ে কী করবে? আল্লাহর কি অভাব পড়ে গেছে? আপনি একটা ফকিরের 10 টাকা দিলেও বা কি, না দিলেও বা কি, তার রিজিক তো তার সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তৈরি করে রেখেছে। কিন্তু আপনি একটা মিসকিনকে যদি একবেলা খেতে দেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান যে আমার বান্দার প্রতি তার এত দরদ। তাহলে আমি আমার বান্দাকে জাহান্নামে দেব কিভাবে? আমার এক বান্দার প্রতি যদি আরেক বান্দার এত ভালোবাসা থাকে যে তার ক্ষুধার্তের কারণে তার অন্তরে ব্যথা লাগে, সে তার নিজের খাদ্যটা দিয়ে দেয়, তাহলে আমার এই বান্দা জাহান্নামে যাবে আমি কিভাবে দেব? আল্লাহ এটাই চান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত তারা কি করবে? ফি জান্নাতিন নাঈম, তারা নেয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, তারা পূর্ববর্তীদের মধ্যে থেকে বহু সংখ্যক হবে। পূর্ববর্তীদের যারা জান্নাতে থাকবে তারা কি পূর্ববর্তী, এদের মধ্য থেকে বহু সংখ্যক হবে। কারণ লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছে, তাদের উম্মতরা তো ছিল, তারা আমাদের মতো এত গুনাহ করেনি। পৃথিবীতে তখন এত ফিতনা ফাসাদ ছিল না, এত গুনাহ ছিল না, এত খাদ্যে ভেজাল ছিল না, এত জোসচুরি ছিল না, এত সিটারি ছিল না, এত ঘুষখোর বেঈমানি ছিল না, মানুষ হত্যা করার রাজনীতি তখন ছিল না। এজন্য সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক হবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আর কম সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। এই আয়াতের তাফসিরে আল্লাহ তাআলা মুফাসসিরিন কিরাম কি বলছেন? সুল্লাতুম মিনাল আউয়ালিন, আউয়ালিন বা পূর্ববর্তীদের মধ্য থেকে বড় একটি দল অগ্রবর্তী হবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে হবে, আর আখিরিনদের মধ্য থেকে কম সংখ্যক হবে। এর 1 নম্বর তাফসির হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত পাওয়া পর্যন্ত যত উম্মত অতিক্রান্ত হয়ে গেছে তাদেরকে বলা হয় আউয়ালিন। তাদেরকে কি বলা হয়? আউয়ালিন। এদের মধ্য থেকে বহু সংখ্যক হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত এটা কি আখিরিন, মানে শেষ। এটা একটা তাফসীর। আবার কারো কারো মতে আউয়ালিন দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রাথমিক যুগের লোকেরা, এবং আখিরিন দ্বারা তার পরবর্তী যুগের লোকেদের কথা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন আউয়ালিনের মধ্য থেকে বহু সংখ্যক লোক হবে। এই আউয়ালিন কারা? কোনো মুফাসসিরিনের কাম বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগের লোকেরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার পরে যত লোক এসেছে, সাহাবীরা যারা ছিলেন এরা তো সাচ্চা ইমানদার ছিল। 1000 জনের ভিতরে 1000 জনেই কি জান্নাতি। আর আখিরিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত যারা আছে আমাদের মতন এদের ভিতরে ইমানদারের অভাব নেই। খোঁজ নিলে দেখা যাবে একজনের কি নেই, ইমান নেই। পাঞ্জাবির কাতারে কাতারে পাঞ্জাবি, কে কার থেকে কত বড় পাঞ্জাবি গায়ে দিতে পারবে? পাঞ্জাবির উপরে টুপি, টুপির উপরে পাগড়ি, পাগড়ির উপরে রুমাল, হাতে তসবি, পকেটে কলম, কত কি, মানে দেখলে মনে হবে এটা একেবারে খাজা বাবা চতুর্থ আসমানতে নেমে এসেছে। খোঁজ নিলে দেখা যাবে বউ পর্দা করে না, নিজে ঘুষ খায়, আরাম খায়, মসজিদের টাকা চুরি করে খায়, মানে ওর আর কোনো নেই। এগুলো হলো আখিরিন, মানে শেষ তবকার লোক। হাজী সাহেব
40 বার হজ করেছে, খোঁজ নিলে দেখা যাবে যে ভাইয়ের জমি দেয়নি, বোনের জমি দেয়নি, ফুফুর জমি দেয়নি, গ্রামের মানুষের জমি দখল করে খেয়েছে, রাস্তাঘাট মেরে খেয়েছে, স্কুলে মানুষের চাকরি দিয়েছে, টাকা নিয়েছে, বাজার দখল করে খেয়েছে। মানে খাইতে খাইতে এত টাকা হয়ে গেছে, এখন হাফ ছাড়ার জন্য মক্কা মদিনায় যায়, ফিরে আসলে কয় যায় হজ করে আসছে। আছে না নেই? না থাকলে বলবেন যে নেই হুজুর, এই ওয়াজ এই দেশে চলবে না, অন্য দেশে যেয়ে করেন। 3 নম্বর হলো, প্রত্যেক নবীর উম্মতের প্রথম দিকের লোককে আউয়ালিন বলা হয়েছে। প্রত্যেক নবীর প্রথম সময়ের লোক, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, শিরিক বেদাত আসেনি, তখনকার মানুষ যারা নবীর পরে ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা সাচ্চা ঈমানদার ছিল, এদেরকে বলা হয়েছে কি আউয়ালিন। আর নবীর পরবর্তীতে, প্রত্যেক নবীর পরবর্তী সময়কে কি বলা হয়েছে? আখিরিন বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন প্রাথমিক যুগের মানুষেরা কি বেশি হবে, আর ওয়াকালিলুম মিনাল আখিরিন, আর পরবর্তীদের মধ্য থেকে কি হবে? কম সংখ্যক লোক এই জান্নাতি হবে। জান্নাতিরা কেমনভাবে থাকবে? জান্নাতিরা যে জান্নাতে থাকবে কিভাবে থাকবে? আল্লাহ তাআলা বলছেন আলা সুরুরিম মাউজুনাহ, তারা আসনসমূহ হবে স্বর্ণ খচিত, স্বর্ণ দিয়ে তৈরি করা চেয়ার। সুবহানাল্লাহ বলবেন। তারা জান্নাতে থাকবে স্বর্ণ খচিত চেয়ারে, মাউজুনা, স্বর্ণ দিয়ে তৈরি চেয়ার। আর কি করবে? মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা পরস্পর মুখোমুখি বসবে। সামনাসামনি ট্রেনের দেখবেন মধ্যখানের সিট যেটা, সেটা এইটা আর এইটা পরস্পর মুখোমুখি। এই সিটটা নেওয়ার জন্যে খুব জোরালো হয়ে যায়, কিন্তু এই সিটটা ওই স্টেশন মাস্টার ওদের কাছে বেছে যারা নিজেদের লোক। 2 জন মুখোমুখি বসলে সারা রাস্তা গল্প করতে করতে আমেজে 7-8 ঘন্টা কেটে যায়। আল্লাহ তাআলা বলছেন যে তারা পরস্পর মুখোমুখি আসনে কি করবে? মুত্তাকিইনা, তারা হেলানরত অবস্থায় থাকবে, এরকমভাবে হেলান দিয়ে বসে থাকবে আরামে জান্নাতে। সুবহানাল্লাহ, সব বলে দেওয়া আছে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ঘুরে বেড়াবে তাদের নিকট চির কিশোরীরা। সুবহানাল্লাহ, জান্নাতে তাদের খাদেম থাকবে। তারা কারা? হোটেলের মেসিয়াস যদি বুড়া হয়, পান খায়, মুখে দিয়ে পান বের হয়, তারা কেউ বকশিস দেবে? দেখবেন হোটেলের মেসিয়ারগুলো, বিশেষ করে ফাস্টফুড রেস্টুরেন্ট যেগুলো, দাড়ি রাখা মমনু, নিষেধ। এবং দেশের বাইরেও পৃথিবীর কোনো দেশের কোনো হোটেলের ভিআইপি রেস্টুরেন্টগুলোতে দাড়িওয়ালা লোক রাখে না। যারা ওয়েটার এদেরকে দাড়িওয়ালা রাখে না। সৌদি আরবেও রাখে না। সৌদি আরবেও যখন এই কেএফসি, ডমিনোস পিজা সহ ভিআইপি রেস্টুরেন্ট যেগুলো আছে, আল বাইক, এগুলোই কি, এগুলো ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। এতে নেওয়ার আগে বলে দেয় তার মোজ দাড়ি কিছুই থাকতে পারবে না, এবং বয়স হতে হবে 22 থেকে 28-এর ভিতরে। যদি আপনি একেবারে দুনিয়ার ডিগ্রি সব থাকে, আপনার বয়স যদি 31 বছর হয়, কোনো রেস্টুরেন্টে নেবেন। আমি জেনে বলছি, না জেনেন তাহলে আপনি বলবেন হুজুর এত কিছু জানেন কিভাবে? জানি, সব জানি। তো ওই রেস্টুরেন্টে যুবকদেরকে নেয় যারা সুন্দর চেহারা হবে, মিষ্টভাষী হবে, ইংরেজদের সাথে ইংরাজিতে কথা বলবে, পাকিস্তানিদের সাথে উর্দে কথা বলবে। তা আল্লাহ তাআলা বলছেন তোমাদের যে খাদেম হবে জান্নাতে, তারা কারা? ইয়াতুফু, তারা ঘুরে বেড়াবে, তওয়াফ করবে। আপনারা যে খাবেন সামনে সামনে তওয়াফ করবে। স্যার কিছু লাগবে? কেমন? আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, উইলদান মানে কিশোর, মুখাল্লাদুন মানে চির কিশোর। সুবহানাল্লাহ, যারা আর কখনো বুড়া হবে না, যাদের গায়ের রং অসুন্দর না, একদম 18-20 বছরের টকবগে যুবক, এরা আপনাদের খাদেম হবে জান্নাতে। মুখাল্লাদুন যারা চির কিশোর, এরা কখনো আর বয়স বাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা থাকবে চিরকিশোর তোমাদের খেদমত করার জন্য। বিআকওয়াবি ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন, তাদের হাতে থাকবে পান পাত্র এবং জগ। আবারিক বলা হয় জগ, আব্রিক অর্থাৎ হাতল বিশিষ্ট জগ। তারা জগ নিয়ে আপনাদের সামনে এমন
4 কাপ জগ গ্লাস নিয়ে ঘুরতে থাকবে। কি লাগবে স্যার বলেন, শুধু কি লাগবে তাই বলেন। সুবহানাল্লাহ। এখন তো খুব খুশি লাগছে যে জান্নাতে গেলে খাবো, কিন্তু দুনিয়ার খাওয়া, দুনিয়ায় তো হারাম দেখলে মুখের থেকে লালা পড়া শুরু হয়। এই দুনিয়ার লোভ যদি কেউ সামলাতে না পারে তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন যে কি হবে, জান্নাতের খাঁটি পানীয় পরিপূর্ণ পেয়ালা নিয়ে তারা জগ এবং পানির পাত্র নিয়ে জান্নাতের ভিতরে কি থাকবে, ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। তখন এই যে জান্নাতে ঘুরবে, তারা যে পানির পেয়ালা, শরাব, পনির নিয়ে ঘুরবে, এই পনির যে তারা জান্নাতের ভিতরে খাবে, দুনিয়ায় তো ওরা কি কয়, তাড়ি কয়, তালের রস দিয়ে তাড়ি বানায়। কেউ জানেন এটা? তাড়ি হলো মদের একটু নিচের পর্যায়ের প্রথম ক্লাসের জিনিসটা তাড়ি কয়। এর দ্বিতীয় ক্লাস বানায় এলো পান্তা ভাত দিয়ে মদ। এর উপরে গেলে তো আছেই বহুত রকম। এখন তো ডিজিটাল মাদক আবিষ্কার হয়েছে, আফিন, হিরোইন, ফেন্সিডিল তো এটা ওষুধ। যাই হোক, তা এগুলো খাইলে কি হয়, মাথা ঘুরায়, গা চিনচিন করে ওঠে, মানুষের সেন্সলেস হয়ে যায়, আব্বারে আম্মা ডাকে, আম্মারে আব্বা ডাকে, বউরে মানে কত কি বলে না। আল্লাহ তাআলাই বলছেন, তা বলছে জান্নাতে যে এগুলো খাবে ওদের কি অবস্থা হবে। আল্লাহ তাআলা বলছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। লা ইউসাদ্দাউনা, যা তারা পান করলে তাদের মাথা ঘুরাবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মদ পান করতে দেবেন, সেটা হলো শারাবান তাহুরা, একেবারে পবিত্র মদ। মানুষ যখন মানে একেবারে গলা পর্যন্ত খাবে, তখন আল্লাহ বলবে আর কিছু কি লাগবে, আর কি কিছু তোমাদের লাগবে? তখন মনে উঠবে তাই তো 7 আপ তো খাইনি, আমাদের দেশে খায় না, তো ওখানে তো 7 আপ আর কোকা কোলা থাকবে না, তখন শারাবান তাহুরা, পবিত্র মদ দেওয়া হবে। সুবহান। এই মদ খাইলে কি হবে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, তাদের মাথাও ঘুরাবে না, বিবেক বুদ্ধিও কোনো লোভ। লা ইউনজিফুন শব্দের অর্থ হলো তাদের বিবেক বুদ্ধি লোপ পাবে না, অর্থাৎ তাদের সেন্সলেস হবে না, কমন সেন্স থাকবে না, রাস্তার উপরে পড়ে থাকবে না, বোতলের পরে বোতল খাবে কিন্তু কিছুই হবে না। সুবহানাল্লাহ। আমি তো কোকা কোলা, 7 আপ, পেপসি, ফান্টা, দুনিয়ার যা আছে সব আমি আউট করে দিছি, আমার সিলেবাসেই নেই, আমি কোথাও খাইনি। এই মাহফিল টাফিল এত জায়গায় যাই, এগুলো কিচ্ছু খাইনি, আমি বলেছি এগুলো সব তুলে রেখেছি, পরকালে খাবো ইনশাআল্লাহ। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আর কি খাবা? আল্লাহ তাআলা বলছেন ফাকিহাত, বিভিন্ন ধরনের ফল। আমরা কি ফল খাই? আমাদের কোনো ফল আছে? আমরা শুধু ওই আম, জাম, কাঁঠাল, কলা এইগুলোই খাই, এছাড়া আর কিছু আছে? এই দুনিয়ায় কত রকমের ফল আছে, আমরা তো জীবনের নামও শুনিনি। আমি মালয়েশিয়ায় যখন যাইতাম, রামবুদা একটা ফল আছে, এরকম গায়ে পশম পশম, লিচুর মতন, খুললে লিচুর মতন, খুব মজা। আমাদের দেশেও আছে, এখন 700-800 টাকা কেজি নেয়। কত ধরনের ফল যে আছে, বিদেশে গেলে বুঝতে পারবেন, কত ধরনের ফল যার নামও আপনি জীবনে কোনোদিন শোনেননি, ও চেহারাও দেখেননি। তাহলে দুনিয়ায় যদি এত রকমের ফল হয়, জান্নাতে কেমন? আল্লাহ তাআলা বলছেন ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, নানা রকমের ফল, ইয়াতাখায়্যারুন, তারা তা পছন্দ করবে। সুবহানাল্লাহ। এত ধরনের ফল তাদের সামনে দেওয়া হবে। কেন? ফজরের সময় শীতের মাঝে ওযু করে মসজিদে গিয়ে সালাত আদায় করেছো, তোমাদের পুরস্কার। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে লেপ কম্বলের মধ্যে জড়ায় শুয়েছিলে, আজান দিয়েছে, আরো কানের মধ্যে আঙ্গুল দিয়েছিলে, নামাজ পড়নি, মোস মেরে খেয়েছো আর ঘুরছো, হালাল আরাম বোঝনি, আজকে তোমাদের জন্য কিছুই পাওয়া যাবে না। তখন এরা কি বলবে? এরা যখন জান্নাতীরা যখন এইভাবে খাবে, জাহান্নামীরা তাকায় তাকায় বলবে, কি বলবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন যে তারা বলবে যে আমাদের একটু কিছু দাও না,
আমরা একটু কিছু খাই, একটু হাড় হুড় যা আছে একটু ছেলে মারো, সুবহানাল্লাহ। জান্নাতীরা কি বলবে যে আল্লাহ তাআলা জান্নাতের খাবার তোমাদের জন্য হারাম করে দিয়েছে, অর্থাৎ তোমাদের জন্য নিষিদ্ধ, এটা তোমরা খেতে পারবা না। এটা কি তোমরা খেতে পারবা না, এটা আমাদের খাওয়ার, কারণ আমরা দুনিয়াতে আল্লাহর আইন মেনেছিলাম, সুবহানাল্লাহ। তোমরা তাগুতের আইন মেনে মোষ মেরে খেয়েছো, আমরা শুধু মায়ের খেয়েছি। আজকে তোমরা মায়ের খাবার, আমরা জান্নাতি খাবার খাবো, সুবহানাল্লাহ। দুনিয়া আমাদেরকে আটকায় রেখেছ, আমাদের উপর অবিচার করেছ, আজকে তোমাদের উপর অবিচার চলবে। আমাদেরকে দুনিয়ায় বিনা অপরাধে রিমান্ড দিয়েছ, আজকে তোমাদের রিমান্ড চলবে। আমরা শুধু আজকে খেতেই থাকবো, সুবহানাল্লাহ। নানা রকম ফলমূল যা তারা পছন্দ করবে। আল্লাহ তাআলা বলছেন আর কি খাবা? শুধু ফলমূল, একটু শরাব, পানি না। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আর পাখির গোশত। লাহমুন মানে কি? পাখি। তয়রুন মানে, লাহমুন মানে গোশত, তয়রুন মানে পাখি। বিমানকে তয়ার বলা হয় আরবিতে, তার মানে কি বিমান আকাশে ওড়ে বলে বিমানকে কি বলে? মাতার, তৈর। তাই এই ওয়ালাহমি তৈর, পাখির মাংস, মিম্মা ইয়াশতাহুন, রুচিসম্মত পাখির মাংস। এমন পাখি না যে পাখি খাইলে রুচি হবে না, সুবহানাল্লাহ। পাখির মাংস তো এমনিই মজা। এখন না বক দেখা যায় না, আরও 30-40 বছর আগে বিলের দিকে তাকাইলে সাদা বক হয়ে যাইত। এখন এই মানে জালেম মানুষের জন্য এগুলো বন জঙ্গল ছেড়ে চলে গেছে, ওরা আর আমাদের দেশে নেই। আগে বক পাওয়া যাইত, বিভিন্ন ধরনের পাখি পাওয়া যাইত, বিভিন্ন গুহা থেকে পাখি ধরে আমিও কত খেয়েছি, ছোট ছোট পাখি। এই পাখির মাংস এটা খুব সুস্বাদু। এখন তো পাখির চাষ হয়। তেই আল্লাহ তাআলা বলছেন যে পাখির মাংস খাবে, যা হবে রুচিসম্মত, যা জান্নাতি খাওয়ার, সুবহানাল্লাহ। আর কি এত কিছু থাকার পরে কি লাগে? হোটেল শেরাটন আছে, খাওয়ার আছে, সব আছে, সব খেয়ে গলা পর্যন্ত খেয়ে বাসায় আসলেন রাত্রে। এবার ঘুমানোর সময় কি লাগে? ভালোবাসার মানুষ লাগে। আল্লাহ তাআলা তখন বলছেন ওয়াহুরুন ঈন, ডাগর চোখ বিশিষ্ট হুর থাকবে। মোটা মোটা চোখ। আমাদের দেশের মেয়েদের তো চোখ ছোট, এখান থেকে কাজল দিয়ে চোখ বড় করে ফেলে, এই পর্যন্ত টান মারে দেখতেন। হুজুর আপনি এত কিছু জানেন কি করে? আরে ভাই এগুলো না জানেন, আমরা কি চোখ বন্ধ করে থাকবো? আমরা তো দেখি রাস্তাঘাটে এই অবস্থা। তা আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াহুরুন ঈন, চোখ বিশিষ্ট গৌরবর্ণের। এখন তো মোটা মোটা চোখ, এরা কেমন হবে? এরা কোন জায়গার মাল? এরা ইন্ডিয়ান, বাংলাদেশ না পাকিস্তান? আল্লাহ তাআলা বলছেন কামসালিল লুউলুইল মাকনুন, যেমন তারা লুকিয়ে রাখা মুক্তা। যে হুরগুলো দেওয়া হবে এগুলো যেন লুকিয়ে রাখা মুক্তা। তার মানে কি? সাগরের তলদেশে ঝিনুকের ভিতরে মুক্তা লুকায় থাকে, এই মুক্তাকে পৃথিবীর কেউ স্পর্শ করতে পারেনি। আল্লাহ তাআলা যেই হুর দেবেন এটা যেন লুউলুইল মাকনুন, লুকিয়ে রাখা মুক্তার মতো, যাদেরকে পৃথিবীতে আর কোনোদিন কেউ দেখেনি, এমনকি ফেরেশতারাও দেখেনি। এমন হুর আপনাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, এসব হবে তার বিনিময় স্বরূপ যা তারা দুনিয়ায় করত। আমি একটা ফোন ধরি, কে যেন করছে জরুরি। আসসালাম ভাই, আমি পরে কথা বলছি আপনার সাথে। আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহ, যে আল্লাহ তাআলা বলছেন যে তারা এগুলো দেওয়া হবে কেন? জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তারা এর বিনিময় যা তারা দুনিয়াতে কি
বিমা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যা করত, দুনিয়ায় কর্মের প্রতিফল হিসাবে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দেবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কি জন্য দেবেন? দুনিয়ায় আপনি যা করেছেন তার নিয়ামত হিসাবে, অর্থাৎ আল্লাহর হুকুম কি করেছেন আপনি পালন করেছেন, আল্লাহ তাআলা বলছেন। এরপরে বলছেন, এখন জান্নাতের ভিতরে তো দুনিয়ার মধ্যে তো অনেক ধরনের শব্দ দূষণ আছে, গান বাজনা, গাড়ির হরেন, পিক পাক, পুক পুক, কত কি আছে। আল্লাহ তাআলা বলছেন বেহেশতে যে কি আবার এগুলো থাকবে নাকি? আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসিম, তারা সেখানে শুনবে না লাগওয়ান, কোনো বেহুদা কথাবার্তা, ফালতু কোনো কথাবার্তা সেখানে শুনবে না, যে একজন আরেকজনকে গালিগালাজ করছে, ডাকছে, মারছে, বেফায়সা কথাবার্তা, লাগওয়ান, কোনো বেহুদা কথাবার্তা শুনবে না, ওয়ালা তাসিম, এবং কোনো গুনাহের কথাও শুনবে না। অর্থাৎ ওখানে কোনো মিথ্যাবাদী, জোচ্চুরি, বদমাশি, কোনো ধরনের গালিগালাজ, বেফায়সা কথাবার্তা, শালার ফুত, এই ফুত, সেই ফুত, কোনো কিছু সেখানে আর শোনা হবে না। লাগওয়ান, এক নম্বর, কোনো বেহুদা কথা সেখানে চলবে না। সেখানে শুধু কি চলবে? আনন্দ উল্লাস। কেন? বিমা কানু ইয়ামালুন, তোমরা যা করেছো তার বিনিময় আল্লাহ তাআলা জান্নাতে এগুলো দেবেন। সেখানে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইল্লা কিলান সালামান সালামা, বরং তাদের প্রতি শুধু একটা শব্দই, শান্তি শান্তি শান্তি। সুবহানাল্লাহ। জান্নাতে শুধু মানুষের একটা আফসোস থাকবে, একটা আফসোস, কোনো আফসোস নেই, একটা আফসোস থাকবে। কি আফসোস? আরে যদি আরো 10টা টাকা আল্লাহর রাস্তায় দান করে আসতে পারতাম, তাহলে আজকে আরেকটু ভিআইপি মশানে থাকতে পারতাম। সুবহান। আমি যদি আমার আরেকটা সন্তানকে কোরআন শিখায় আসতে পারতাম, আজকে আরেকটু ভিআইপি মশানে থাকতে পারতাম। আরেকটু হক কথা বলে যদি সরকারের, পুলিশের আর 4টে বাড়ি খেয়ে আসতে পারতাম, তাহলে আজকে আরেকটু ভিআইপি থাকতে পারতাম। রিমান্ড যদি আরো 2 দিন বেশি মঞ্জুর করতো, তাহলে মনে আজকে আরেকটু ভালো থাকতে পারতাম। সুবহান। শুধু আফসোস হবে এই একটা, যে আল্লাহ দুনিয়ায় যদি আরেকটু ভালো করতে পারতাম, কি আরেকটু, তাহলে আরেকটু ভালো থাকতে পারতাম। এই একটা আফসোস ছাড়া জান্নাতীদের আর কোনো আফসোস থাকবে না। শুধু বলা হবে সালামান সালামা, শান্তি শান্তি, সালাম সালাম। সুবহানাল্লাহ। আজকে তো তাফসীর করার সময় নেই, শুধু আয়াতগুলো বলে যাচ্ছি। ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। ইয়ামিন মানে কি? ইয়ামিন, ইয়াসার, বলেন ইয়ামিন ডানপন্থী। ইয়ামিন মানে কি? ডান হাত। আর ইয়াসার মানে বাম হাত। আল্লাহ তাআলা বলছে আসহাবুল ইয়ামিন, এরা হলো ডানপন্থীরা। সুবহানাল্লাহ। আপনি গর্ব করে বলেন আমরা বামপন্থী রাজনীতি করি, আমরা সেকুলার রাজনীতি করি, আমরা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করি। ধর্মনিরপেক্ষতা মানে কি? কবরে যখন যে বলা হবে মান রব্বুকা ওমান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, আপনি বলবেন আমি তো ধর্মনিরপেক্ষ। মায়ের কি ওখান থেকে শুরু হবে। কোথার থেকে? আর আপনি দুনিয়ায় ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়ে আল্লাহর কসম আপনি কবরে যেয়ে বলতে পারবেন না যে দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আপনি বলতে পারবেন না, কারণ দুনিয়ায় আপনি বলেছেন আমরা ধর্মনিরপেক্ষ। আমরা কি ওখানে যে আবার ধর্মের পক্ষে হবেন কিভাবে? এই গোটা পৃথিবীতে আপনি ধর্মনিরপেক্ষ থেকে 1.5 হাত মাটির নিচে জেড়েই আপনি ধর্মের পক্ষে চলে যাবেন? এত সহজ না। ওখানে যে বলার সাথে সাথে মাইর শুরু হয়ে যাবে, আর কোনো হিসাব নেই, বলবে শুধু মারো। আল্লাহ তাআলা বলছেন আসহাবুল ইয়ামিন, আর ডানপন্থী লোকেরা, মা আসহাবুল ইয়ামিন, কতই না সৌভাগ্যবান ডানপন্থীরা। সুবহানাল্লাহ। ফি সিদরিন মাখজুম, তারা যে পার্কে বেড়াতে যাবে, পার্ক আছে না, পার্কে বেড়াতে যাবে, সে পার্ক কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন ফি সিদরিন মাখজুম, তারা থাকবে এমন বাগানে, যে বাগানে কাটা মুক্ত কুল গাছ থাকবে। সুবহানাল্লাহ। কুল বাগানে গেলে সারি সারি কুল গাছ আছে,
আপনি কুল গাছে উঠতে পারবেন? কেন পারবেন না? কুল গাছে কাঁটা আছে। আমি একদিন ওই এক গোলাপ ফুলের বাগানে গেছি শখ করে, যে ভাই আসার সময় দেখি পাঞ্জাবির এই কোনা নেই, ওই কোনা নেই, পিছন নেই, সামনে নেই, ছিঁড়ে সব সমান হয়ে গেছে। 3 টাকার গোলাপ ফুল উঠাইতে যে আমার 3000 টাকার পাঞ্জাবি কি শেষ। গোলাপ ফুল বাগানে এজন্য একজন কবি বলছেন যে তুমি গোলাপ ফুলের ঘ্রাণ শুকবা, অথচ গোলাপের কাঁটা তোমার শরীরে বিদ্ধে না, তা কি হয়? তুমি আল্লাহর জান্নাতে যাবা, অথচ দুনিয়ায় তুমি কষ্ট করবা না। দুনিয়ায় বাইং মাছের মতো চলবা। বাইং মাছ 20 ফিট কাদার নিচে থাকলে উঠানোর সাথে সাথে মনে হবে এটা কয়েকবার সাবান দিয়ে ধোয়া হয়েছে, ওর গায়ে একটুও কাদা আছে নাকি? না। তা বলছে তুমি দুনিয়ায় বাইং মাছের মতো জীবনযাপন করবা আর বলবা যে আমি বেহেশতে যাবো, এত সহজ? তাহলে নবীরা কি দোষ করেছে? নবীরা কেন মাইর খেয়েছে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে থাকবা এমন বাগানে, ফি সিদরিম মাখজুম, মাখজুদ, মাখজুদ মানে কাটা মুক্ত, এমন কোন গাছ? বরুই বাগানে, যেই বরুই গাছের কি নেই? কাটা নেই। আর কি বাগানে আর কি থাকবে? ওয়াতালইন মানজুদ, তলইন মানে কলা গাছ, মানজুদ মানে একেবারেই সারি সারি থরে থরে সাজানো, একদম সাজানো কলা বাগান। এদিকে কুল গাছ, কলা বাগান, আর কি? ওয়াজিন্নিম মামদুদ, সুবিস্তৃত ছায়া, টাকফাটা রোদ না, মৃদু ছায়া। সুবহানাল্লাহ। পার্কের মধ্যে কি থাকবে? ছায়াও থাকবে। আমাদের দেশে পার্কে দেখবে দুপুরবেলা কেউ যায় না, বিকালবেলা যায়। কারণ কি? এই রৌদ্রের মধ্যে বিনোদন হয় না। বিনোদন হয় কখন? যখন সূর্য ডুবে যায় আসরের পরে। আল্লাহ তাআলা বলছেন ওয়াজিল্লিম মামদুদ, সুবিস্তৃত ছায়া। আর কি? এখন বাগান আছে, বাগানের পাশে যদি একটু লেক থাকে তাহলে কেমন হয়? হ্যাঁ, লেক যদি থাকে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বাগান বানাবে, সেখানে লেক থাকবে না? আল্লাহ তাআলা বলছেন ওমাইম মাসকুব, বহমান পানি থাকবে, অর্থাৎ স্রোতধারা পানি চলতেই থাকবে লেকের ভিতরে। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো কৃত্রিম লেক বানায় রাখছে, অর্থাৎ মেশিন দিয়ে পানি উঠায়, এই পানি গড়ে, কৃত্রিম লেক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দেবেন। ওমাইম মাসকুব, মাসকুব শব্দের অর্থ হলো বহমান, প্রবাহমান লেক দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখেন, আপনারা তো কোরআন শরীফ পড়েন না, আপনারা শুধু ওয়াজ শোনেন খাজা বাবার। খাজা বাবা এই করে গেছে, ওই বাবা ওই করে গেছে, এই ওয়াজ। কোরআনের আয়াত যদি আপনি না পড়েন, আপনি বুঝবেন যে আল্লাহ কি বলছেন? আল্লাহ এসব হুজুররা চোখেও দেখে না, কেউ কানতে দেখবে। হুজুররা ঘটনা বলতে বলতে তো কিয়ামত শেষ করে ফেলে। ওয়াফাকিয়াতিন কাসীর, আর এই যে বাগান থাকবে, এই বাগানের বহু রকমের ফল গাছ থাকবে। আল্লাহ তাআলা কয় রকমের ফলের কথা বলবেন? এজন্য আল্লাহ তাআলা কাসীর শব্দ ব্যবহার করেছেন। অগণিত ফাকিহান মানে ফল, অগণিত ফল থাকবে, যা চাইবেন আপনার খাওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই যে বিশাল বিশাল ফলের বাগান থাকবে, এই যে বিশাল বিশাল সারি সারি গাছ থাকবে, এই ফল জান্নাতীরা যখন খাবে, এই ফল শেষ হয়ে যাবে নাকি? আমরা যেমন খেতে গেলে ভয় পাই, আরে যদি শেষ হয়ে যায় কি খাবো? আল্লাহ তাআলা বলছেন এই যে মানুষ প্রচুর পরিমাণ খাবে, এই ফল কি কখনো শেষ হবে নাকি? আল্লাহ তাআলা বলেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যা কখনো শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না। যে খাওয়ার পরে বলবে যে আজকের থেকে এটা খাওয়া অফ, আর খাওয়া না। আজ 15 তারিখ থেকে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত ইলিশ ধরা বন্ধ। কারণ কি? এটা পোনা যদি ছাড়া বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তী বছর আর মাছ পাওয়া যাবে না। এই সময় মাছের ডিম ছাড়ে, এখন আর মাছ ধরা যাবে না। এটা কে বলে? আমাদের দেশের গভর্নমেন্ট বলে না। কেন বলে? যে এই সময়ের ভিতরে যদি তুমি বাচ্চাগুলোকে, যে মাছগুলো ডিম ছাড়া, এই মাছগুলো যদি ধরে খেয়ে ফেলো, তাহলে আমরা ইলিশ শূন্য হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন যে এই যে ফল খাওয়ার পরে আল্লাহ তাআলা বলবে না এখন আর 6 মাস এই গাছের ফল খাইতে পারবা না, ওই পাশের বাগানের ফল খাও। এমন হবে নাকি? আল্লাহ বলছেন
লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ, যে ফল খাবা এই বাগান কখনো শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না, খাইতেই থাকো। সুবহানাল্লাহ। ওয়াজ শুনে তো মনে মনে হাসি লাগছে আর মনে কল্পনা আসছে বেহেশত যাবো, কিন্তু ফজরের নামাজের সময় তো ঘুমেতে উঠতে মন চায় না। ওয়াজ শুনলে মনে হয় বেহেশত যাইতে পারে, আগে একটু যেয়ে নেই, কিন্তু কিভাবে যাবেন, নামাজ নিতে হয় না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলছেন এই বিশাল খাওয়ার পর মানুষ ক্লান্ত হয়ে যাবে, মানুষের তো একটু বিশ্রামের প্রয়োজন। মানুষ পার্কে বেড়াবে, খাবে, বাগান ঘুরবে, কিন্তু এরপরে তো মানুষের রেস্টের দরকার। আল্লাহ তাআলা বলছেন অফুরুশিম মারফুআহ, আহা একেবারে আলিশান বেড পাতানো থাকবে। সুবহানাল্লাহ। পুরুষ মানে কি? বিছানা, এই তক্ত তক্ত বিরাট বিরাট গদি থাকবে, খাওয়ার পরে সেই তুমি ঘুমায় পড়বা, তোমার কেউ কিচ্ছু বলবে না। সেখানে আজানও নেই, নামাজও নেই, সেখানে রমজানও নেই, সেখানে ঈদও নেই, কিচ্ছু নেই, শুধু খাও আর ঘুমাও। এই এখন নাস্তিকেরা দুনিয়ায় বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। সেদিন মুমিনেরা বলবে যে খাও দাও ফুর্তি করো, আল্লাহর জান্নাত বহু বড়। তোমরা দুনিয়ায় খাও, আমরা জান্নাতে খাবো। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ায় মাস্তি করো, আমরা আল্লাহর জান্নাতে মাস্তি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এখন বলছে এই যে জান্নাতে যে হুর দেওয়া হবে, এই হুর কবে তৈরি করা হয়েছে? এই হুর কি ওই আদম আলাইহিস সালামের সময় তৈরি করে থুই দিয়েছে? এগুলো জং টং পড়ে একেবারে বুড়া সুড়া হয়ে এগুলোর ডেট ওভার হয়ে গেছে এরকম নাকি? আল্লাহ তাআলা বলছেন না, জান্নাতে যে নারীদেরকে দেওয়া হবে, ইন্না আনশানাহুন্না ইনশা, আমি অবশ্যই জান্নাতে নারীদেরকে নতুন করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই যে 2000 বছর 4000 বছর আগে 5000 বছরে তৈরি করে থুইছি, ওর গিরাটিরা সব জং পড়ে গেছে, গালের দাঁত পড়ে গেছে, এমনটা না। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদের জন্য আমি নতুনভাবে জান্নাতের নারী তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন তো এই নারীরা কেমন হবে? এই নারীদের বয়স কত হবে? এই যে জান্নাতে তোমাদেরকে নারী দেওয়া হবে, এদের বয়স কত হবে? ওখানে তো কোনো যৌতুক চলবে না, যে টাকা নিয়ে বুড়া বিয়ে করে জান্নাতের ভিতরে থাকবা, এমন কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন ফাজআলনাহুন্না বুকারা, আমি তাদেরকে করেছি চিরকুমারী। সুবহান। তারা কি চিরকুমারী? প্রতিদিন তারা চিরকুমারী থাকবে। মনে হবে না যে এটা গতকালকে আমি, এটা আমার স্ত্রী ছিল, এর সাথে আমি গত রাত কাটিয়েছি, এটা মনেই হবে না। প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে চিরকুমার বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তারা হবে আবকারা, চিরকুমারী। কেমন চিরকুমারী? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে যেসব নারী তাদের সৎকর্মের ফলে আখিরাতের জান্নাত লাভ করবে, তাদের দুনিয়ায় যত কুরসি হোক না কেন, অনেক কালো মহিলারা জান্নাতে যাবে না? দুনিয়ায় আল্লাহ তাদের বেহেশত, দুনিয়ায় তারা কি করার কারণে? আল্লাহর ইবাদত করার কারণে। এই আফ্রিকান নারীরা, আপনারা কেউ দেখেছেন কি না জানি না, আয় হায় হায় হায়, যদি 10 কোটি টাকাও যৌতুক দেয়, আমাদের দেশের কোনো রিক্সাওয়ালা মানে বিয়ে করবে না। আল্লাহ মাফ করে দেখ, ওটা রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাদের দেশের ছেলেপিলে সব ভয়তে ঘরে দৌড় মারবে। এত পরিমাণ কালো এবং এত পরিমাণ মানে অসুন্দর আমাদের দেশের অনুযায়ী ওদেরকে দেখতে। আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলা তাদেরকে তাদের জন্য সুন্দর বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই নারীরা যখন জান্নাতে যাবে তখন তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? একেবারেই জান্নাতীদের মতো নতুন করে তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। ওই পুরুষ জান্নাতীর জন্য ওই নারীটা নতুনভাবে কি করবেন? তৈরি করবেন। আমাদের দেশে দেখেন না, ভাঙাচুরা গাড়ি কিনে ধুলাই খালে ফেলে ইঞ্জিন লাগায় যদি ডেন্টিং পেন্টিং করে যদি ছেড়ে দেয়, মনে হয় এইমাত্র মনে হয় জাপান থেকে এসে। ঠিক না? ঠিক। তো ঠিক এই আফ্রিকান নিগ্রো, কালো, কুরসি, দাঁতুসু, কান কালা, মাথায় চুল নেই, এই সমস্ত নারীদেররা যখন আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একেবারে
সুশ্রী সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখলেন এক বৃদ্ধা, এক বুড়ি মহিলা আল্লাহ রসুলের ঘরে বসে আছেন, আয়েশার ঘরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িরে ভালো মন্দ জিজ্ঞেস করে বললেন যে বুড়ি মানুষ তো বেহেশত যাবে না, বুড়া মানুষ বেহেশত যাবে না। রসুলুল্লাহর মুখে এই কথা শুনে সেই বুড়ি তো বেউ বেউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেহেশত যাব না, তাহলে আর নামাজ পড়ে লাভ কি? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ এটাই সত্য, কোনো বৃদ্ধা মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। যখন এই বৃদ্ধা জান্নাতে যাবে, এই ওয়াজ যখন করি সলমান মিয়া চিন্তা করে, তাহলে কি আমিও যাব না? আমিও তো বুড়া। এই বৃদ্ধ মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 26 বছর 23 বছরের যুবক আর যুবতী বানায় দেবে। জান্নাতীদের বয়স কয় বছর হবে? 23 বছর। 23 বছরের একেবারে তাগড়া যুবক হবে। সুবহানাল্লাহ। তখন ওই মহিলা, ওই বৃদ্ধা কান্না শুরু করে দিলেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে, তাদেরকে কি করা হবে? চিরকুমারী করা হবে। চিরকুমারী তো হবে, চিরকুমারী তো বাংলাদেশেও আছে না? কি সুন্দর মহিলা, বিয়ে করে নিয়ে এসে 20 লক্ষ টাকা মহারানা দিয়ে, দেখলে মনে হয় জান্নাতি হুর, কিন্তু কথাবার্তা শুনলে ভয়তে স্বামী ঘরের কোনায় বলায় তাকে, আছে না নেই? এখন বউ ছাড়তেও পারে না, রাখতেও পারে না, মহা বিপদের মধ্যে আছে। শুধু বলে আল্লাহ কিয়ামত আসে না কেন আমার উপর দিয়ে? এরকম পরিবার আছে না নেই? আপনারা গরিব মানুষ তো, আপনারা এরম পরিবারের খোঁজ পাবেন না। এসব পরিবার বড় বড় ফ্যামিলিতে, মেয়ের একদম পড়াইতে বিসিএস ক্যাডার বানাই ফেলেছে, ওর হাড় হাড্ডি সব পেকে একদম জুনা হয়ে গেছে। আর ওরে বিয়ে দিয়েছে করে ওই একজন ধনী মানুষের সাথে। এ হইল শেয়ানা, ও হইল শেয়ানা। এই দুই শেয়ানায় যখন মারামারি বেঁধে যায়, আল্লাহু আকবার, মনে হয় এখানে জাহান্নাম নেমে আসছে এই ঘরের ভিতরে, আছে না নাই? তো এখন বলছে আল্লাহ তাআলা বলছেন, ওদের যে এরম চিরকুমারী সৌন্দর্য এত সুন্দর হয়েছে দুনিয়ায়, স্বামীরে বলবে যে দুনিয়ায় আমি একটু কালো ছিলাম বলে আমারে দাম দিতা না, এখন তো আর আমি কালো নেই, এখন তো সুন্দরী, তোমার দাম না দিলে আমার কি জান্নাতের হুরের অভাব? এখন আল্লাহ তাআলা বলছেন যে এই যে সুন্দর বানায় দিছি, এই সুন্দরীরা কি স্বামীর সাথে এই রূপের অহংকার করবে? আল্লাহ তাআলা বলছেন উরুবান আতরাবা, উরুবান, তারা স্বামী সোহাগিনী হবে। সুবহানাল্লাহ। তারা এক স্বামীতে সন্তুষ্ট থাকবে। এখন দেখবেন নাস্তিকরা কয় পুরুষেরা যদি 70টা হুর পায়, 72টা পায়, 100টা পায়, 200টা পায়, তাহলে নারীরা কটা পাবে? তাহলে নারীর উপরে আল্লাহ বেহেশতের মধ্যে অবিচার করেছে। কত বড় বুদ্ধিমান দেখেন! শয়তান তো ওদেরকে নাড়ে প্রতিদিন, বোঝেন না? আল্লাহ তাআলা বলছেন যে উরুবান, এরা স্বামী সোহাগিনী হবে, এরা এক স্বামীতেই সন্তুষ্ট থাকবে। স্বামীর 100টা হুর থাকুক, বউ থাকুক, কিন্তু একটাই কি থাকবে? সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। ওই কুষ্টিয়ায় একজন 7 বিয়ে করেছে, দেখছেন না? এখন অনলাইনে শোনেননি? কুষ্টিয়ায় এক পোলা আছে, 7 বউ নিয়ে ঘর করে একসাথে। এদেরকে গ্রামের থেকে পিটায়ে কেন তাড়ায় দেওয়া হয় না? একজন ব্যক্তি একসাথে 4 স্ত্রীর বেশি রাখা মানে সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করা, কুফরি করা। 7 বউ নিয়ে আছে, বউরা বলতেছে কি করব বলেন, 7 দিন পরে আমার কাছে আসে, আমার কি হয়? জান্নাতে এভাবে বলার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। এই উদাহরণের জন্য বলেছি, ও 7টার জায়গায় 14টা করুক, আমার কি? আল্লাহ তাআলা কি বলছেন? লিয়াসহাবিল ইয়ামিন, এসব হবে ডানপন্থী লোকদের জন্য। ইয়ামিন মানে কি? সুবহানাল্লাহ। এত কিছু হুর গেলমান, এত নিয়ামত, নাচ নিয়ামত, ফুটবল খেলা, এত যা কিছু বললাম, কাদের জন্য হবে? এই নাচ নিয়ামতের কথা শুনে অনেকে তো চিন্তা করবে, বাহ, তাহলে তো আমিও এর ভাগ পাবো। আল্লাহ তাআলা ইন্ডিকেট করে দিয়েছেন, লিয়াসহাবিল ইয়ামিন, তোমরা যারা বামপন্থী তোমরা কিছুই পাবা না। সুবহানাল্লাহ। সব পাবে কারা? ডানপন্থীরা, ইয়ামিন যারা আছেন তারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, তাদের বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। সুবহানাল্লাহ।